এমনটা করার কি দরকার ছিল? সকল আত্মীয় খেয়ে উঠলে তো খেতে বসতো সে। তাহুরা কিছু বলার পূর্বেই জাফরান তার ওড়নার অংশ ধরে টানে। আপু কোলে নাও। উমায়ের তার হেলমেটের কাজ উঁচু করে। জাফরানকে কোলে নিতে গেলে চিল্লিয়ে উঠে উমায়ের। জাফরান, মানা করেছি না কোলে উঠতে, যাও ভেতরে। ধমকে মুচড়ে যায় জাফরান। ভারী স্বাস্থ্য নিয়ে বাচ্চাটা কেঁদে ভেতরে দৌড় দেয়। তাহুরার অন্তর ক্ষুণ্ণ হয়। জাফরানের জন্য বরাদ্দ ধমকে তারও আঁখি ভরে আসে। ভাতের প্লেট এক হাতে ধরে অন্য হাতে আঁখি মুছে। উমায়ের তার ছিচকাদুনির পানি চেয়ে পরক্ষণে হেলমেটের কাছ নামিয়ে দ্রুত ছুটল শটান খুলে রাখা প্রধান গেটের বাহিরে বিনা উত্তরে। তাহুরার অন্তর যেন ছিন্ন হলো। মেয়েটা মুষড়ে যায়, মুখে আধার লেপে জাফরানের নিকট ফিরে। উমায়ের থেকে উত্তর পাওয়ার আশাটা উচিত হয়নি তার। লোকটা কখনো তাহুরাকে দাম দেবে না। বিয়ের তারিখ ঠিক হয় আগামী মাসের 20 তারিখ। হাতে আর 22 দিন সময় আছে। এই সময়কালে অবশ্য জুবায়ের তার বাবার ব্যবসায় যোগ দিবে। সে আর প্রবাসে ফিরছে না। যাওয়ার সময় তাহুরা এবং তার পরিবারবর্গকে দাওয়াত করে উমায়ের পরিবার। শান্তিপূর্ণ মেয়ের বিয়ের তারিখ পড়েছে বিধায় আরাম অনুভব করে মুন্সি। তার হাসিতে আজ গোটা ঘর জ্বলজ্বল করছে। উমায়ের চলে যাওয়ার পর থেকে এক মুহূর্তের জন্য ছেলেটার কথা ভুলেনি তাহুরা। কই আগে তো তাহুরা কখনো কারো ব্যাপারে ভাবেনি, কিন্তু উমায়ের তাকে নিজ ব্যাপারে ভাবতে বাধ্য করে। উমায়েরকে ভয় পাওয়া, তার কথা মান্য করা প্রথমে তাহুরা স্যার হিসেবে মেনে চলত, তবে এখন ঘটনা ব্যতিক্রম। তারা উভয় আত্মীয় কুটুম। এছাড়া উমায়ের তার জন্য যেসব নির্দেশনা দিয়েছে সেসব অন্য কাউকে দিয়েছে কিনা জানা নেই তাহুরার। মূলত উমায়ের কাজকর্ম, তাহুরার প্রতি তার সকল উপদেশ তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে তাহুরাকে। মনের মাঝে উমায়ের জন্য অন্য এক অনুভূতি অনুভব করে মেয়েটা। আজ উমায়ের হুট করে চলে যাওয়া নিয়ে খুন হচ্ছে মেয়েটার অন্তর। তাহুরার জীবনে প্রথম উমায়ের থেকে সে নিজের জন্য উপদেশ পেয়েছে, আবার সেটা পালনও করছে। তাহুরার মতো সরল মানুষের কাছে জীবনে প্রথম এহেন উপদেশ পাওয়া মানে অন্য অনুভূতি জাগানোর জন্য যথেষ্ট। উমায়ের আগে এমন কাজ কেউ করেনি বলে সরল তাহুরা বারংবার উমায়ের সেই কথাগুলো ভেবে অস্থির হয়। বুকে অন্যরকম ব্যথা অনুভব করে। বিছানায় শুয়ে ছটফট করতে থাকা তাহুরার হুট করে মনে আসে চারার কথা। উমায়ের চারা নেয়নি। ঘাড় উঁচু করে দেখে রুমের এক কিনারায় যত্নে রাখা চারাটার অবস্থান। তাহুরা উঠে ড্রয়ার হতে মোবাইল বের করে। সারাদিনের কাজে পায়ে ব্যথা তার, তাও মুখ ফুটে বলল না কাউকে। উমায়েরকে মেসেজ দেয়। আপনি রেগে চলে গেলেন, চারা নেননি। ভাবুক তাহুরার কেন জানি কান্না পায়। উমায়ের কেন এমন রাগ করে বসে ওর সাথে? মোবাইল বুকে চেপে আবারও বিছানায় শুয়ে পড়ে সে। মনের অবাস্তব অনুভূতিতে শান্ত মেয়েটা কেমন অশান্ত হয়ে পড়ে আচমকা। উমায়ের বাড়ি ফিরেনি। আফিয়ার কারণে তার বাড়ি ফিরতে ঘৃণা হচ্ছে। আগে বাড়ির সকলে একটা বিহিত করুক বেয়াদব মেয়েটার, ফের বাড়ি থেকে ফোন এলে বাড়ি ফিরবে। সচরাচর সিগারেট দ্বারা অধর পোড়ায় না উমায়ের। বন্ধুদের সাথে থাকলে বা নিজ ইচ্ছায় সে সিগারেট ফুঁকে। বিক্ষিপ্ত মেজাজে আজ নিয়ন্ত্রণ হয়নি তার। পুরুষালী অধরে চেপে বসে সিগারেট। তাহুরার মেসেজ এসেছে দেখেও খুলল না বার্তা। সিআরভির ভেতরের দিকটায় একাকী মোটর বাইকে বসে আছে, মনটাও কেমন দোটানায়। বিদায়বেলায় তাহুরাকে কাছে টেনে অদ্ভুত এক কাজ করতে ইচ্ছা করলো তার। মেয়েটাকে দেখলে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণে থাকতে চায় না। হয়তো অনেকে বলবে উমায়ের তার স্টুডেন্টের প্রেমে পড়েছে, ভালোবাসে, কিন্তু ব্যাপারটা এমন নয়। তাহুরা তার শিক্ষার্থী হওয়ার পূর্ব হতেই ভালোবাসে সে মেয়েটাকে। অত্র কলেজে শিক্ষক পদে আসাটা উমায়ের ভাগ্যে ছিল। এছাড়া তাহুরা তার কাছের আত্মীয় হবে হুট করে, এমনটাও সে ভাবেনি ইহকালে। সব যেন তকদিরের খেলা। উমায়ের যেটা ভেবে রেখেছিল তাহুরাকে নিজের জীবনে আনার, তার কিচ্ছুটি প্রকাশ হয়নি, বরং নিয়তি ওদের অন্য নিয়মে কাছে টেনেছে। নিজের পরিকল্পনার চেয়ে নিয়তির পরিকল্পনা উমায়ের বড্ড পছন্দ হলো। ভাবনায় ব্যাঘাত ঘটে মায়ের ফোনে। নিশ্চয়ই সবাই জেনেছে সবটা। ফোন কানে দিলে তার মায়ের আতঙ্কিত কণ্ঠ শুনে সে। বাবা, বাসায় আসো এক্ষুনি। না। উমায়ের সহজ জবাব। তুমি আমাদের আগে বলনি কেন কিছু? মেঘলা বেগম কেঁদে অস্থির। কি বলবো? বেহায়াপনার কথা বলবো মা বাবাকে, চাচা চাচিকে, তাও ঘরের মেয়ের। শক্ত হচ্ছে তার কণ্ঠ। আচ্ছা শান্ত হও, আসো বাসায়, বাবা ডাকছে। আসবো, দেরি হবে, একটু বাইরে থাকে। ওই মেয়েকে শাসাও ঠিকভাবে, পরের বার আমি থেমে থাকবো না, গাল ফাটিয়ে দেব। ক্রোধে ফোন কাটে উমায়ের। মেজাজ তার শীর্ষে। পরপর মেসেজ চেক করে সে তাহুরার। এত ক্রোধেও তার অধর প্রসারিত হয়। মেয়েটা এক নাগারে 3টা মেসেজ দিয়েছে।
আপনি রেগে চলে গেলেন, চারা নেননি, আমার সাথে রেগে আছেন। আচ্ছা সরি, সব কথা শুনবো আমি আপনার। মেসেজগুলো তার হৃদয়ে শীতল পবনের হানা দেয়। তারপরেও মেয়েটাকে জ্বালানোর সিদ্ধান্ত নেয় উমায়ের। গোটা অক্ষরে লিখে শুনতে হবে না, চারা তোমার মাথায় লাগাও। সিগারেটের শেষ অংশ মেঝেতে ফেলে। দেরিতে বাড়ি ফেরার ইচ্ছা মরে যায়। মোটর বাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় উমায়ের। শুনশান তাদের বাড়ি। ভেতরে গেলে নিবরাজ তাকে বোনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে। উমায়ের কিছু জানায় না। ওই মেয়ের জন্য ভাইয়ের দুঃখ প্রকাশ মানতে নারাজ। বিশাল বসার ঘরে বাড়ির গুরুজনেরা বসে। আফিয়ার মা কেমন লজ্জিত। উমায়ের এক নজর দেখে আর ফিরেনি, নিজ কামরায় যায়। মিনিট 10 বাদে মেঘলা বেগম ছেলের রুমে আসে। উমায়ের মাত্র ব্যালকনি থেকে কক্ষে ফিরে। সোফায় বসে মেঘলা ছেলেকে কাছে ডাকে। উমায়ের মায়ের সম্মুখে দাঁড়িয়ে মেঘলা আহত সুরে ছেলেকে বলে, আজ এই জন্য কি ওই বাড়ি থেকে কাজের বাহানা দিয়ে বেরিয়েছিলে? না। উমায়ের সহজ জবাব। মা তার দিকে প্রশ্নবোধক চেহারায় তাকালে পুনরায় জবাব দেয়, আফিয়া আমার কাছে ম্যাটার করে না যে ওর জন্য আমি আমার লাইফে কোনো কাজ করব। শি ইজ নাথিং টু মি। না আমার বোন, না আমার কোনো সম্পর্ক। মাথা ঠান্ডা করো আব্বা, ছেলে মানুষ করে ভুল করেছে। ওর সাফাই গাইতে এসেছো? মাকে থামিয়ে প্রশ্ন করে উমায়ের। না, আসলে আব্বা তাহুরার জন্য চলে এসেছি আজ। মায়ের সরাসরি এহেন প্রশ্নে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত হয় উমায়ের। ঝেড়ে কাশে সে। তুমি কিভাবে জানলে? তাহুরা ফোন দিয়েছিল। তুমি চারা নাওনি বলল। আমি ড্রাইভার দিয়ে আনিয়েছি চারা মেটার থেকে। মেয়েটাকে এমন জ্বালাচ্ছ কেন উমাইর? সে খুবই সরল একটা মেয়ে। মায়ের কথায় উমায়ের কোনো অভিব্যক্তি দেখালো না, তবে মনের গহীনে তার হরতাল চলে। সরল প্রেয়সীর প্রতি মনটা আন্দোলনে ফেটে পড়ে। জানি মা, আমি এইভাবে কাল চারাটা নিতাম। মেয়েটাকে আমার খুব পছন্দ। কেমন মন জিরিয়ে যায় মেয়েটাকে দেখলে। 2 ছেলের বউ যদি সেই পরিবার থেকে আনা হয়। মেঘলা গাল ভরে হাসে। উমায়ের মায়ের চালাকি বুঝে ঠিক। সে মায়ের সাথে সায় দেয়। সরল মেয়েটাকে আমার অনেক আগে থেকে পছন্দ। যখন থেকে না আমি ওর স্যার ছিলাম, না ও আমার আত্মীয় ছিল কোনো, শুধু আমার কাঁদুনে তাহুরা ছিল। কয়েক সেকেন্ড থেমে আবার উমায়ের বলে, তোমার ছোট ছেলের হবু বউ তাহুরা, দেখে শুনে রেখো, কারণ নজর যেন না পড়ে। পায়ের গতি বাড়ায় উমায়ের। দরজা নিকট গেলে মেঘলা প্রশ্ন করে, কই যাচ্ছ আব্বা? চারা নিয়ে আসি। উমায়ের দাঁড়ায় না, দ্রুত কদম ফেলে। মেঘলা মোনাজাত তুলে উপরে তাকায়, হাসি মুখে দোয়া করে, আল্লাহ তুমি সব ঠিক রেখো, আমার 2 ছেলের মনের আশা পূরণ করো। সুনেরা মার্কেটে যাবে। তাহুরাও সাথ দিবে বোনের। বিয়ের কেনাকাটা করতে দেরি আছে এখনো। সুনেরাকে দেখতে এসে এবং বিয়ের কথা পাকাপাকি করতে এসে যে বকশিস দিয়েছে সেই টাকায় আজ বোনকে নিয়ে কেনাকাটা করতে যাবে সুনেরা। বোনকে ছাড়া তার চলে না। মুন্সিকে আগে বলে রাখে তাহুরা। মুন্সি আবার তাহুরার কথার দাম দেয় বেশি। মেয়েটা বড্ড শান্তভাবে জিনিস বুঝাতে পারে। অন্যদিকে একটু 19-20 হলে সুনেরা চিৎকার চেঁচামেচি করে। এতে শিউলি মুন্সি খেপে ওঠে দ্বিগুণ। তাই মা বাবাকে মানাতে হলো তাহুরা উত্তম। কালো রঙের কামিজের সাথে লাল রঙের দোপাট্টা, সুন্দর সুতার কাজ, লাল ওড়না মাথায় দেয় তাহুরা। ইদানিং মাথায় কাপড় দেওয়াটা অভ্যাসে পরিণত। অবশ্যের পিছে উমায়ের হাত। লোকটার করা চাহনি মনে আসলে মন পিঞ্জিরা অশান্ত হয়। সন্ধ্যার পর বের হয় ওরা। বাড়ির কাছেই মার্কেট, চকবাজারে অবস্থিত। এলাকা থেকে বেরিয়ে সুনেরা রিক্সা ডাকে। তাহুরা হাঁটতে অসঙ্গতি জানায়। রিক্সায় উঠে হুট ঠিক করে রিক্সা চালক। তাহুরা এদিক সেদিক তাকিয়ে বোনকে প্রশ্ন করে, জুবাইর ভাই আসবে? না, সে অফিসে কাজে নেমেছে বাবার সাথে। তোমাদের দাওয়াত দিব এই সপ্তাহে। সুনেরা জবাব দেয়, আমি যাব না আপু, তোমাকে ছাড়া ওই বাড়িতে গেলে কেমন লাগবে বলো? তাহুরা মুখ কুচকে বলে, তার আসল ভয় উমায়ের। আজকাল উমায়ের তাকে একটু বেশি শাসন করে, এটা সেটা সম্পর্কে হুঁশিয়ারি দেয়। তবে এসবের মাঝে সে উমায়ের বাণী হুমকির চেয়ে যত্ন হিসাবে গ্রহণ করে। ভয় পেল অন্তর গহীনে লোকটার হাস্যোজ্জ্বল চেহারায় মন গলে। যেতে হবে। আয়মা, শাওন, ইমন ভাইয়া সবাই যাবে। চাচাতো ভাই বোনদের বলবো, গেলে যাবে, না গেলে নাই। সুনেরার কণ্ঠে রাগ। সে বোনের জবাবে মিনমিন করে উত্তর দেয়, আচ্ছা। চকবাজারে একসাথে অনেকগুলো মার্কেট। সুনেরা তার পরিচিত দোকানে যায়। মা, বোন আর নিজের জন্য কেনাকাটা করে। তার আর তাহুরার জন্য কেনা কামিজগুলো বেশ কারুকাজ খচিত, ব্যাপক সুন্দর।
তারা ফুচকার দোকানে এগিয়ে যাচ্ছে। সুনায়রা ধীরে হাঁটছে তাহুরার জন্যে। মেয়েটার মান্থলি সার্কেল, বোনের কষ্ট বুঝে সুনায়রা। একটু বেশি নুইয়ে যায় তাহুরা অত্র সময়। কাপড় কিনে সেলানোর ব্যাপার থাকে, তাই আজ না গিয়ে পারল না সুনায়রা। সামনে নতুন বাড়ি হতে মেহমান আসবে ঢের, বা তার বোনকেও যাওয়া লাগবে সেই বাড়িতে। কোনো অংশে কম থাকতে চায় না সুনায়রা। সবসময় পরিপাটি একটা ভাব পছন্দ তার। সেই হিসেবে বোনকেও নিজের মতো বানিয়েছে মেয়েটা। দুই বোন বেশ পরিপাটি থাকে সদা। ফুচকার দোকানের সামনে এলে ফোন বাজে সুনায়রার। রিসিভ করে মেয়েটা গর্জে ওঠে। তোমাকে আসতে কি বলেছে? ছিল কেন? আমি তোমার পিছে। সুনায়রা মাথা ঘুরিয়ে পেছন ফিরে। উমায়ের, জুবায়ের, আফিয়া এবং নিবরাস উপস্থিত। সুনায়রা রাখতে গিয়েও রাখল না। তাহুরা বোনের পাশে তার ওড়নার একাংশ ধরে দাঁড়িয়ে। এরা আবার কেন আসলো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নিবরাস, আফিয়া কেমন আছে? সুনায়রা ভদ্রতার সহিত বলে, ওরা ভালো আছে, আমিও ভালো আছি। আসলে আমরা বের হচ্ছিলাম, ভাবলাম তোদের দুজনকে নিয়ে যাই, সারপ্রাইজ দিলাম আর কি। মাথা চুলকে হাসে জুবায়ের। উমায়ের ভাব বিনিময় করে। সুনায়রার পিছনে অনেকটা লুকায়িত তাহুরা। তার কি হলো? উমায়ের লাল দোপাট্টায় আবৃত প্রেয়সীকে অবলোকন করে তাতেই ডুবে যায়। ফুচকা খায় মেয়েরা। আফিয়া বেশি খায়নি, নষ্ট করেছে। জুবায়ের, নিবরাস অন্য কিছু খেলেও উমায়ের কিছুই খায়নি। সে এমন দোকানের খাবার কম খায়। জুবায়ের উমায়ের ফোন করে মুন্সিকে। ম্যানেজ করে মেয়েদের রাগী বাবাকে। মুন্সি নারাজ হলেও পরে রাজি হয়। ছেলে দুজনকে চোখ বুজে বিশ্বাস করতে দ্বিধা নেই মুন্সির। তারা গন্তব্যে যাওয়ার পূর্বে জুবায়ের ফট করে বলে, জান, তুমি আমাকে একটু সাহায্য করো। মার্কেট প্লেসে যখন এসেছি, আমি চাই মা এবং তোমার মায়ের জন্য সেম শাড়ি কিনে। সুনায়রা বোনের পানে তাকায়। ইতিমধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে তাহুরার মুখে। মার্কেটে যেতে আরও গভীরে হাঁটতে হবে। তহুরা, যেতে পারবি? বোনের প্রশ্নে ইতস্তত মাথা নাড়ায় তাহুরা। পারবো। ওর সমস্যা হলে থাকুক, আমি উমায়ের ভাইয়া, আফিয়া আপু আছি। মন্দ লাগেনি প্রস্তাবখানা। তাহুরা আলগোছে হাসে। যাক, বেশি হাঁটতে হবে না তার। ঠিক আছে নিবরাস। সুনায়রা বোনের সাথে আলাদা কথা বলে জুবায়ের সাথে যায়। উমায়ের আফিয়ার উপস্থিতিতে সন্তুষ্ট হয়। উমায়ের আফিয়ার উপস্থিতিতে সন্তুষ্ট নয়। শক্ত চোয়ালে সে ভাবলেশীন। তাহুরা আফিয়ার সাথে কথা বলছে, এটাও যেন সহ্য হচ্ছে না উমায়ের। নিবরাজ ব্যাপারখানা লক্ষ্য করে আফিয়াকে বলে, আপু, আমাকে অ্যাপল ওয়াচ কিনে দিবে বললে তুমি, খবর নেই তার। আজ চলো দেখি, ভালো লাগলে কিনে দিবা। উমায়ের ভাইয়া থাকুক, তাহুরা যাবে? চল তাহলে, চলো যাই। আফিয়া হাসি মুখে বলে। ও যাবে না, তোমরা যাও নিবরাস। উমায়ের কথাখানা বেশ ঘৃণার সহিত বলে। ওকে ওকে ভাই। নিবরাজ বোনকে নিয়ে যাচ্ছে। চেয়েও অপেক্ষা করেনি নিবরাস। হাজার হলেও আফিয়া তার বোন। আফিয়ার প্রতি উমায়ের ঘৃণিত দৃষ্টি সহ্য হয়নি ভাইয়ের। বাদবাকি উমায়ের তাহুরাকে সামলে নিবে জানা আছে নিবরাসের। পার্কিং আসো। বেশ দ্রুত হাঁটছে উমায়ের। মানুষের ভিড় আছে মোটামুটি। তাহুরা উমায়ের লম্বা কদমে হিমশিম খায়। পাশ ফিরে তাহুরাকে না দেখলে নজর ঘুরায় উমায়ের। লাল ওড়না, কালো কাবিজে আবৃত মেয়েটা ভিড়ের মাঝেও তার নজর রে চকচক করছে। ইচ্ছে করছে বুকের সাথে মিশিয়ে নিতে তার লাজকন্যাকে। এনি প্রবলেম? শরীর খারাপ? তাহুরা পাশাপাশি ধীরে হেঁটে প্রশ্ন করে উমায়ের। গাড়ি দূরে বেশি? পাল্টা প্রশ্নে উমায়ের বুঝে মেয়েটার হাঁটতে ভালো লাগছে না। সে কি কোলে নিবে আদুরে পুতুলকে? সামনে। বলতে বলতে চলে আসে তারা গাড়ির নিকট। গাড়ি পেয়ে হেলান দেয় তাহুরা। কোমর হতে পা অব্দি যেন অবশ্যই আসছে। হঠাৎ উমায়ের সর্বপ্রথম তাকে ধমকে ওঠে। সন্ধ্যায় মেসেজ দাওনি কেন? কিঞ্চিত নড়ে তাহুরা। ভাঙা গলায় বলে, আপুর সাথে ছিলাম। বাসায় গিয়ে দেখাবো আমাকে কি কি কিনেছো। আচ্ছা। ধীর সুর তাহুরার। উমায়ের মোবাইল বের করে মনোযোগ দেয় সেথায়। তাহুরার পা ভেঙে আসছে, যেন একটু বসা দরকার তার। পাশ ফিরে উমায়েরকে দেখে সে। লম্বাকৃতি মানুষটা কি অমায়িক লাগে নজরে। চুলগুলো কি সুন্দর করে সেট করা। বুকটা মুহূর্তেই হরতাল শুরু করে। নিজেকে দমিয়ে তাহুরা উমায়েরকে বলে, এই যে, আমি একটু বসবো। নিজ হাতে আবদার কখনো করেনি তাহুরা। আজ হঠাৎ কি হলো মেয়েটার? নিজ হতে আবদার কখনো করেনি তাহুরা। আজ হঠাৎ কি হলো মেয়েটার? উমায়ের গাড়ির চাবির সাথে অ্যাটাচ বাটনে ক্লিক করলে অটোমেটিক গাড়ি লক করলে সামনের দরজা টেনে ধরে বসতে নির্দেশনা দেয়। আসো। উমায়ের গাড়ির জানালার দিকে অনেকটাই ঝুঁকে তাহুরাকে প্রশ্ন করে, পায়ে ব্যথা করছে? তাহুরা দুদিকে মাথা নাড়ে। যে সমস্যা তার সেই সমস্যা উমায়েরকে কিভাবে বলবে?
তাহুরার নিশ্চয়ই নীরবতা পেট চেপে বেঁকে বসে থাকা অবলোকন করে বুঝতে বাকি রইল না মেয়েটার সমস্যা কি। উমায়ের তো ছোট বাচ্চা নয়, অন্য সমস্যা হলে তাহুরা নিশ্চয়ই বলতো কিছু। গরম কিছু খাওয়া দরকার মেয়েটার। এমন সময় ফুচকা কে খায়? উমায়ের শিরায় উত্তেজনা হানা দেয়। তুমি জানো তুমি সিক, ফুচকা খাওয়ার দরকার ছিল, এটা ভালো জিনিস। তাহুরার আঁখি ছানা বড়া। লোকটা বুঝে গেল এই শরমে মাটিতে ঢুকে পড়বে সে। মাথা মোটার মতো চেয়ে থাকো আর আমাকে অস্থির করো। বসো, আমি আসছি। গমগমে বাক্য বিনিময়ে প্রস্থান ঘটে উমায়ের। ফিরেও আসে দ্রুত, হাতে চায়ের ওয়ান টাইম কাপ। তাহুরার দিকে এগিয়ে দিলে তাহুরা জানায়, খাবো না। উমায়ের মেজাজ চটে। সে কাপ কাত করে চা ফেলতে নিলে তাহুরা আটকে উঠে। খাবো দিন। উমায়ের কাপ এগিয়ে দেয়। গাড়িতে বসে তাহুরার পাশাপাশি। মেয়েটা সময় নিয়ে চা খাচ্ছে। করুণা হয় উমায়ের। তাহুরার কপালের সম্মুখে দোদুল্যমান চুল জ্বালাতন করলে সেগুলো কানে গুজে দেয় উমায়ের বিনা প্রশ্নে। তাহুরা চমকিত, হচকিত, বিস্মিত নজরে উমায়ের পায়নে চাইলে সে তাহুরার মাথায় হাত রাখে। বেশি খারাপ লাগলে যেও না, বাসায় দিয়ে আসবো। না, আপুকে রেখে বাড়ি ফিরলে বাবা খুব রাগ করবে। ভাইয়ার সাথে আছে আপু, থাকুক না কিছু সময়, আপু খুশি হবে তো। ইতস্তত তাহুরার গলার স্বর। উমায়ের সহিত দৃষ্টি মিললে বামে ফিরে। লোকটার দৃষ্টি ক্ষিপ্ত। তাহুরার উত্তর তার পছন্দ হয়নি, বুঝেছে। চায়ের ওয়ান টাইম কাপে চুমুক দেয় মেয়েটা। বুকটা তার দুরু দুরু। সহসা সে শুনতে পায় উমায়ের তীক্ষ্ণ কণ্ঠ। আমি ভুলেই গিয়েছিলাম তুমি আবার মানব দরদি। কেমন ঠাট্টা এই কথায়। উমায়ের ইয়ার কি করলো মাত্র। তাহুরা কেন মানব দরদি হবে? সে কেবল বোনের কষ্ট দেখতে পারবে না, বাবা বোনকে বকে অস্থির করবে যদি তাহুরা একা বাড়ি ফিরে। এছাড়া বোন মন খারাপ করবে ভালোবাসার মানুষের সহিত সময় কাটাতে চেয়েও বিঘ্ন ঘটলে। তাহুরা সোজা হয়ে বসে, বাঁকা দৃষ্টিতে উমায়েরকে অবলোকন করে। উমায়ের সিটে হেলান দেওয়া, পরিপাটি চুলগুলো আজ কিছুটা হেলে আছে। তাহুরা অন্তরে সাহস সঞ্চয় করে বলে ওঠে, মানব দরদির জন্য না, আসলে বাবা আমাদের দু বোনকে নিয়ে খুব সিরিয়াস থাকে সদা। আপু। চা শেষে ইজি হয়ে বসে থাকো, পা গুটিয়ে বসতে মন চাইলে তাও করো, আমি বাইরে আছি। মাঝপথে তাহুরাকে থামিয়ে গমগমে বাক্য বিনিময় করে বেরিয়ে যায় উমায়ের। বদ্ধ গাড়িতে প্রেয়সীর সহিত বসে থাকাটা হঠাৎ তার বোধগম্য হয়নি। মনে অজানা আবদার হাজির হচ্ছিল। মেয়েটা কি বলল তাও শুনেনি উমায়ের। মনটা তার ভেবে যাচ্ছিল তার পাশে অবস্থানরত রূপসীর নরম সত্তাকে একটাবারে স্পর্শ করতে। নিষিদ্ধ আবদার, নিষিদ্ধ ইচ্ছে। দমে যায় সুঠামদেহী উমায়ের, গলে যায় ধৈর্যশীল পুরুষটা। মেয়েটা তাকে আকর্ষিত করে সর্বদা। মস্তিষ্কের ভাবনা উমায়ের অন্যদিকে নেয়। গাড়ির পাশে দাঁড়িয়ে ফোন দেয় ভাইকে। তাহুরা বিস্মিত নজরে চেয়ে, কি হলো? লোকটাকে খারাপ কিছু কি বলেছে সে? আচমকে এমন ব্যবহারে হদিস খুঁজে পায়নি তাহুরা। যদিও উমায়ের সহিত একাকী বসে গাড়িতে সময় পার করাটা তার কাছে অস্বস্তির কারণ। বারংবার তাহুরার মনে হচ্ছিল উমায়ের সে এক প্রেমিক যুগল, কেবল গাড়িতে তাদের মধুর সময় পার করছে। তবে বাম হাত ঢুকিয়ে দেয় উমায়ের, হুড়মুড় করে বেরিয়ে পড়ে। এদিকে অবশ্য তাহুরাও স্বস্তি পায়। পরক্ষণে নিজের ভাবনায় তওবা করে মেয়েটা ভীত মনে বুকের উপর হাত রাখে। মনের অযথা ভাবনা একপাশে রাগ গাধি। উমার স্যার জানলে এক ধাক্কায় গাড়ি থেকে বের করবে তোকে। হাতের খালি ওয়ান টাইম কাপ কই রাখবে তাহুরা? গাড়িতে রাখলে নিশ্চিত উমায়ের তাকে বকবে। বাইরে ডাস্টবিনে কোথাও ফেলতে হবে। সে কি গাড়ি থেকে বের হবে নাকি উমায়েরকে ডাকবে? উমায়ের ড্রাইভিংয়ের পাশের দরজায় কাজ বেশ খানিকটা নামানো। তাহুরার গলার আওয়াজটা উঁচু করার চেষ্টায় বলে, এই যে শুনুন। উমায়ের শরীর পেছনে ফিরে তাহুরার চিন্তিত মুখশ্রী পর্যবেক্ষণ করে তার নিকটে যায়। অনেকখানি ঝুঁকে জানালার ধারে। বলো। কাপটা কই ফেলবো? হাতের কাপ দেখিয়ে প্রশ্ন করে মেয়েটা। খেয়ে ফেলো। হেসে উঠে উমায়ের। সংশয়ে তাহুরা। লোকটার হাসির হুঙ্কার শোনা দেয়, অথচ এখন এই হাসিতেই মরিয়া হয়ে উঠেছে তাহুরার অন্তর্পিঞ্জিরা। লোকটা তাকে ঠাট্টার পাত্রী বানাচ্ছে আর বোকা মেয়েটা সেই মানবের হাসিতেই কুপকাত হচ্ছে ক্ষণে ক্ষণে। কাপ কিভাবে খাবো? নাক কুচকে প্রশ্ন করে তাহুরা। মুখে দিয়ে চাবাও। আবারও হাসে উমায়ের। তাহুরা ভ্রু সমান্তরাল করে তাকালে উমায়ের তার হাত থেকে কাপ নেয়। একদম নাচকুগন, মুখে দিয়ে চাবাও। ঠান্ডা গলার স্বর উমায়ের, অথচ ধমক একটা। উমায়ের সম্মুখে গেলে তাহুরা নিজ নাকে হাত দেয়। কেন যে উনি এমন ধমক দেয়? দূর হতে তাহুরা দেখে উমায়ের ডাস্টবিন খুঁজে বেড়াচ্ছে। শেষে পার্কিংয়ের পিলারের দিকে একটা ছোট্ট ডাস্টবিনে কাপখানা ফেলে। মিনিট 20 পর চলে আসে জুবায়ের, সুনেরা।
নিবরাস আফিয়াকে ফোন করলে ওরাও দ্রুত ফিরে গাড়ির নিকট। তাহুরা গাড়ি হতে বেরোতে নিলে জুবায়ের থামায় তাকে। বসো বসো, বেরোতে হবে না। আপনি বসুন এইখানে ভাইয়া। তাহুরা ভাব বিনিময় করে। ইয়ে মানে তোমার আপুর সাথে বসে আছ? সুনারা পেছন হতে খামচে ধরে জুবায়েরের শার্ট। কি নির্লজ্জ লোক, ছোট বোনের সামনে কোনো সম্মান রাখতে দিচ্ছে না। আরে বস তাহু, রেস্টুরেন্ট কাছেই। নিবরাস বলে উঠে। উমায়ের কেবল ঘটনা উপলব্ধি করছে, মুখ খুলল না। নাটক কোথায় গিয়ে থামে সেটা দেখার অপেক্ষায় সে। অবশেষে আফিয়া সুনেরা মাঝে বসলে জুবায়ের এবং নিবরাস তাদের দুদিকে বসে সহজে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।